রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় আগমনের সময় তাহার বয়স ছিল 10 বছর। তিনি অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা খালাগণ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য সর্বদা তাগিদ করিতেন। আমি দীর্ঘ 10 বছর তাহার খেদমতে নিয়োজিত থাকি এবং তিনি যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স ছিল 20 বছর। সেই সুবাদে পর্দার শানে নুজুল সম্পর্কে আমি সর্বাধিক জ্ঞাত। পর্দার আয়াত নাজিল হওয়ার ঘটনাটা এইরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব বিনতে জাহাশকে বিবাহ করেন এবং তাহার সহিত বাসর রাত্রি যাপনের পর সকালে ওলিমার দাওয়াত করেন। লোকজন খাওয়া দাওয়ার পর চলিয়া যায়, কিন্তু কয়েকজন লোক তাহার ওখানে থাকিয়া যান এবং তাহারা তাহাদের এই বৈঠক দীর্ঘায়িত করেন। ইহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া বাহির হইয়া যান এবং আমিও বাহির হইয়া যাই, যাহাতে তাহারাও বাহির হইয়া যান। তিনি বাহিরে আসিয়া পায়চারি করিতে থাকেন এবং আমিও তাহার সাথে পায়চারি করিতে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারি করিতে করিতে হযরত আয়েশার হুজরার দহলিজে গিয়া পৌঁছেন। অতঃপর উহারা ততক্ষণে চলিয়া গিয়া থাকিবেন এই ধারণা করিয়া তিনি ফিরিয়া আসেন এবং আমিও তাহার সহিত ফিরিয়া আসি। তিনি বিবি যায়নাবের কাছে যান, কিন্তু তাহারা তখনও বসিয়া ছিলেন। তিনি আবার বাহির হইলেন এবং সাথে সাথে আমিও বাহির হইলাম। তিনি পুনরায় হযরত আয়েশার দহলিজে গিয়া পৌঁছেন। অতঃপর ধারণা করেন যে এতক্ষণে হয়তো তাহারা চলিয়া গিয়াছে। তাই তিনি ফিরিয়া আসেন এবং আমিও তাহার সহিত ফিরিয়া আসি। তখন দেখা গেল যে তাহারা চলিয়া গিয়াছেন। এই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার এবং আমার মধ্যে পর্দা টানিয়া দেন এবং তখনই পর্দার হুকুম সম্বলিত আয়াত নাযিল হয়। আল হাদিস আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 1064।